পয়েন্ট থেকে পয়েন্ট কতটুকু দূরত্ব, এটা নীল কালার, এটা হলো হলুদ কালার। এখন তিনটা সকেট দেখতেছেন, এটার দূরত্ব হইলো, এটা হলো সকেটের জন্য। আসসালামু আলাইকুম। মালয়েশিয়া আছেন, কারেন্টের কাজ করেন, ড্রয়িং সম্বন্ধে ভালো একটা বোঝেন না, শিখতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। লাইটের কিছু স্যাম্পল দেখাই। এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা একটা লাইট, এটা এক ধরনের লাইট। এটা হলো একটা সিলিং লাইট, এটা সিলিংয়ের জন্য। এটা হলো একটা লিনার লাইট, এটা ঝুলন্ত অবস্থা থাকে, ভিতরে হলো এলইডি। এটাও একটা সিলিং লাইট, বড় ছোট আছে। এটা একটা ডাউন লাইট, এটাও একটা লিনার লাইট। সিগন্যাল আপনার 40 তলা বিল্ডিংয়ের উপরে থাকবে। এটা একটা লাইট, এটা অফিসের জন্য। এটা একটা লাইট, এটা ফুল গাছের জন্য। এটা একটা ডাউন লাইট, এটা একটা বলার লাইট। এই যে লাইটগুলো আপনাদেরকে দেখাইলাম, এগুলো বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য। 40 তলা 50 তলা বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় এই লাইটগুলো ব্যবহার করা হয়। তবে এক এক বিল্ডিংয়ের এক একটা কোয়ালিটি আছে। বিল্ডিংয়ে কাজ করি, এই বিল্ডিংয়ে এই লাইটগুলো লাগানো হয়েছে। কি বুঝাইতেছে, এই যে এখানে লেখাটা দেখেন, লিজেন্ড ডিসিশন। মানে একটা ড্রয়িংয়ের ভিতরে কি কি থাকতে পারে, এটা এক সাইডে সুন্দরভাবে সাজানো থাকে। এই যে দেখেন, এটা হলো একটা লাইট, যে লাইটগুলো আমি দেখাইছি, এটা একটা লাইট, এলইডি ডাউন লাইট। এটা হলো ইমার্জেন্সি একটা লাইট, কারেন্ট গেলে জ্বলবে। এটা ডাবল টিউবের লাইট, এটা একটা লাইট। এটা একটা পেন্টার লাইট, এটা হলো সিলিং ফ্যান। এটা একটা লাইট, ওয়াল লাইট, এলইডি লাইট, সিসিটিভি। সকেটটা দেখেন, এখানে কিন্তু ডিসিশন দেওয়া আছে, লিজেন্ড ডিসিশন। আপনি চাইলে এই সকেটটা আপনি দেখতে পারবেন এখানে কি কি আছে, এই ড্রয়িংয়ের ভিতরে কি কি থাকবে। তো এইখানে একটা সকেট আছে দেখেন, 13A, একটা পয়েন্ট লিখেও রাখছে। এই সকেটটা কিন্তু আবার 13A না, এটা আবার 15A। এটা ওয়াটার হিটারও পয়েন্ট আছে। এসি যে ইউজ করবেন, এই যে দেখেন এসিও লেখা আছে। এই যে ডাটা, আপনি যে সুইচ ব্যবহার করবেন এই ইউনিটের ভিতরে, এই যে দেখেন এখানে সুইচেরও দিয়ে রাখছে। টিভির পয়েন্ট আছে, এসরোর পয়েন্ট আছে, এবং কি টেলিফোন যে ইউজ করবেন, পয়েন্টের থেকে পয়েন্ট কতটুকু দূরত্ব সেটা কিন্তু দেওয়া আছে, 1550। এই যে একটা লাইট, এই একটা লাইট, এই একটা লাইট, এই তিনটা লাইট আপনার সুইচ কিন্তু 2A। এই যে এই জায়গায় লেখা আছে দেখেন 2A। 2A সুইচটা কেন, আপনি দুই জায়গা থেকে এই তিনটা লাইট কন্ট্রোল করতে পারবেন। বেডরুমের শোয়ার জায়গায় সুইচ আছে এবং দরজাটা ঢুকতে গিয়েও সুইচ আছে। এই জন্যই এই 2A সুইচটা ইউজ করা হয়েছে। এটা হলো দরজা, যে এই জায়গায় একটা সুইচ, বেডরুমের ভিতরে এই জায়গায় একটা সুইচ আছে। তো এইভাবে আপনার 2A সুইচগুলো ইউজ করা হয়। এইখানে দেখেন একটা লাইট, এই জায়গায় আরেকটা লাইট, এটার জন্য 2A সুইচ। এই জায়গায় সুইচ আছে, এটার সুইচটা আবার এই জায়গায় আছে। যদি 5টা লাইট মনে করেন লাল কালার দিয়ে করা হয়েছে এক সাইডের ভিতরে, এই 5টা লাইটের পয়েন্ট করার পরে কিন্তু ডিবি চলে দেবো, আর কিন্তু অ্যাড করবে না। এখন যদি আপনার এটা যদি আর লেখা থাকে, এই পয়েন্টটা সাপোজ এটা আর, এটা আর, এটা আর, এটা যদি ওয়াই লেখা থাকে তাহলে মনে করবেন হলুদ। এটা যদি বি লেখা থাকে তাহলে মনে করবেন যে এটা নীল কালার, এটা হলো হলুদ কালার। এখন যদি সবই দেখেন আর আর, 5টা লাইট কিন্তু আপনি আর দিয়া করতে হইব। আপনি নীল দিয়েও করতে পারবেন না, আপনি ওয়াই দিয়েও করতে পারবেন না, এক কালার দিয়া। এখন দেখেন এই লাইটটা ওয়ালের থেকে দূরত্ব কত, 750। এই লাইটটার দূরত্ব কত, 1850। এই ওয়ালেতে এই লাইটটার দূরত্ব কত, 500। এসির জন্য সুইচ আছে। আপনি এসির তারটা কিভাবে টানবেন, ডিবির থেকে এসির পয়েন্টে আসবে না, ডিবির থেকে আসবে হলো সুইচ বোর্ডও। এই সুইচ বোর্ডও আসবো, সুইচ বোর্ডের থেকে আপনার এসির যাব, ডিবির থেকে সুইচ বোর্ডও 3টা, সুইচ বোর্ডের থেকে এসির 3টা। আপনি সরাসরি ডিবির থেকে যদি এসি দিয়ে দেন, এসিটা সব সময় লাইন থাকবে। আপনার অফ অন করতে হইব এমসিবি দিয়া। আপনার হাতের নাগালে সুইচ ব্যবহার করবেন, সুইচটার মধ্যে
কারেন্টটা স্টক থাকবে, আপনি যে সময় প্রয়োজন সেই সময় অন করবেন, এসির মধ্যে লাইন চলে আসবে। মালয়েশিয়া হইল যদি ইউনিটের কাজগুলো করা হয় তাহলে এক ইউনিট লাল দিয়া করা হইব সম্পূর্ণটা লাল, আরেকটা হইব হলুদ দিয়া, পরেরটা হইব নীল, পরে আবার লাল, এইভাবে করা হয়। বাংলাদেশে যদি আপনি করতে চান যে একতলা 3টা বেডরুম, আপনি এই বেডরুমের ভিতরে কয়টা লাইট দিবেন, এই বেডরুমের ভিতরে কয়টা লাইট দিবেন, এক সাইডের ভিতরে দিবেন না। যদি এক সাইডের ভিতরে দেন, একটা লাইটের কোনো সমস্যা হইলে আপনার পুরো রুমটাই অন্ধকার থাকবো। লিভিং সাইডে একটা সিলিং ফ্যান আছে, এই সিলিং ফ্যানটা এই যেন একটা দাগ দেখতেছেন, এটা এলইডির। এই এলইডির এই সাইডে একটা গ্লাস আছে, এই গ্লাসের থেকে এটা দূরত্ব কত 1425, এই জায়গার থেকে ওয়ালেতে কত 1200। এটা হইলো ব্যালকনির জন্য একটা লাইট আছে, এটার জন্য আবার আরেকটা সুইচ আছে এই জায়গা থেকে এটা অন অফ করা যাইব। এর পয়েন্টগুলো এইভাবে দেখবেন, দূরত্ব কত সেটা আপনি ড্রয়িং দেখে বুঝতে হইব। এই ওয়ালেতে দেখেন এটা হলো 925, এই লাইটের থেকে এই লাইটে 875, এই লাইটের থেকে এই লাইটে 1650। যদি লাল হয়, এটা যদি ওয়াই হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে আপনি 3 সেট দিয়ে তার টানতে হইব। লালে আরে বুঝাইতেছে হইল লাল কালার, ওয়াই বুঝাইতেছে হলুদ কালার, বি এ বুঝাইতেছে নীল কালার। এই যে এই 3টা সকেট দেখতেছেন, এটার দূরত্ব হইল গিয়া 300, ওয়ালের থেকে ফ্লোরের থেকে 850 হইল এটা হাইট। এই 3টা সকেট এক সাইডের ভিতরে, এনো দুইটা সকেট এক সাইডের ভিতরে, এনো দুইটা সেট এক সাইডের ভিতরে, এখানে সেট নাম্বারটা দেওয়া হয় নাই, তো আপনাদের দেখতে হবে। সব ড্রয়িংয়ের মধ্যে দেওয়া আছে, এগুলো আমরা রেনোভেশনের কাজ করতেছি দেখে দেওয়া হয় নাই, তারপরে আপনারা এগুলো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই যে এনো একটা সকেট, এই সকেটটা এই ওয়ালের দূরত্ব কত দেখেন 1200, এটার হাইট কত ফ্লোরের থেকে 300, এটা কত, এটা হলো দেখেন 300 হইল গিয়া দূরত্ব, হাইট হইল 300 বাই 300, এটা কিন্তু 1200 বাই 300। একটা বেডরুমের ভিতরে 2টা সকেট আছে। এই সাইডে যদি দেখাই, এই যে দেখেন এই ব্যালকনির ভিতরে একটা সকেট আছে, সকেট নাম্বারটা কত 13A। এই যে ব্যালকনি 13A একটা সকেট আছে, এই জায়গায় একটা সকেট আছে। এই সকেটগুলো এগুলো সবগুলোরই সিরিয়াল নাম্বার আছে। আপনারা যদি এক এক করে দেখেন তাইলে বুঝতে পারবেন যে কোন সকেটের থেকে কোন সকেটে লুপিং করা আছে। এই যেমন আমি আপনাদেরকে লুপিংটা দেখাই, এই 3টা সকেট লুপিং করা যাবে, 1 2 3, এই যে লুপিং, এই 3টা হলো লুপিং, এই 3টা হলো লুপ। টিভি থেকে আনার পর লুপ দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবেন। আবার এইখানে দেখেন 5টায় কিন্তু লুপিং করা আছে। এটা ডিবি থেকে দূরত্ব কত 560, হাইটটা কত 300। জায়গাটা কোন জায়গায় দেখেন, কিচেনের যে এরিয়াটা আছে এই এরিয়ার ভিতরে। এই যে এইখানেও একটা সকেট আছে, এই জায়গায় একটা সকেট আছে, এই জায়গায় সকেট আছে, কোনটার সাথে কোনটা লুপিং, এগুলো আপনার ভালোভাবে দেখতে হবে। আশা করি ড্রয়িং সম্বন্ধে কিছুটা আইডিয়া আপনাদেরকে দিতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।